এজেন্সির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন বিভিন্ন জায়গায়। শহর জুড়ে ইডির হানা চলছে, শহরের একাধিক জায়গাতে এই অভিযান। তার মধ্যে প্রসন্ন রায়ের বেশ কয়েকটি ঠিকানাতে অভিযান শুরু হয়েছে। নিউ টাউনে একটি বিলাসবহুল বাংলো, নিউ টাউনেরই বলাকা আবাসন, সেখানকার দুটি ফ্ল্যাট, পাশাপাশি নয়াবাঁধের ফ্ল্যাটে এজেন্সির তল্লাশি। সার্বিকভাবে এই যে আজকে সাত সকালে ইডির রেড, কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সুজয় পাল। সুজয়, এর আগে প্রসন্ন রায় তার নাম উঠে এসেছিল যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার এবং তার ঘনিষ্ঠরা গ্রেফতার হন, তো সেই সূত্রেই সে সময় সিবিআই এর রেড আমরা দেখেছিলাম। এবারই এক্ষেত্রে প্রথম ইডিও মাঠে নামলো, মানে কোথাও কি এবারে তাহলে প্রাথমিকের পর এসএসসি নিয়োগটা নিয়েও ইডির এবারে এই তল্লাশি অভিযান? সার্বিকভাবে তুমি যদি গোটা ছবিটা একটু তুলে ধরো সুজয়। দেখো, প্রসন্ন রায় একজন অন্যতম গুরুত্বপূর্ণ মিডলম্যান অন্তত এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। তার কারণ পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই নিয়োগ দুর্নীতির আর এক যে আমলা এসপি সিনহা তার অত্যন্ত ঘনিষ্ঠ। মূলত এর কাজ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করা এবং বিভিন্ন জায়গা থেকে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের সেই সংক্রান্ত নাম, অর্থাৎ যারা যারা টাকা দিচ্ছে সেই নামের তালিকা এসপি সিনহার কাছে পৌঁছে দেওয়া। এই টাকা জোগাড়ের কাজটা মূলত প্রসন্ন রায়ের হয়ে করত তার যে সহযোগী বা তার যে সহকারী প্রদীপ সিং, যে সম্প্রতি মুক্তি পেয়েছে, তার বাড়িতে এর মধ্যে তল্লাশি চলছে। তার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে টাকা জোগাড় করা এবং টাকা পৌঁছে দেওয়া, এটাই ছিল মূলত কাজ। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে নিয়মিত যোগাযোগ ছিল এবং এই কার রেন্টাল সার্ভিস যে ব্যবসা, সেই কার রেন্টাল সার্ভিস ব্যবসার আড়ালেই কিন্তু প্রসন্ন রায় এই কারবারটি চালাতো। ফলে এর আগে সিবিআই মূলত তাকে গ্রেফতার করেছিল দুর্নীতির অভিযোগে, কিন্তু দুর্নীতির থেকে যে বিপুল অঙ্কের টাকা যে সে বাজার থেকে তুলেছিল সেই টাকা সে শুধু পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সে কিন্তু তার নিজের বিভিন্ন সংস্থাতেও সে বিনিয়োগ করেছিল। প্রায় ৮৩টি সংস্থা তার ক্ষেত্রে পাওয়া গিয়েছিল, ইডি এবং সিবিআই তদন্তে উঠে এসেছিল যে সংস্থাতে এই কালো টাকা ঘুরপথে সাদা করা হয়েছিল। ফলে এই টাকা, বিপুল লেনদেনের টাকা কোথায় গেল সেটাই কিন্তু এখন মূলত ইডি স্ক্যানারে রয়েছে। কোয়েল, বেশ, অনেক ধন্যবাদ সুজয়। কথা বললাম আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। আমাদের চার সহকর্মী রয়েছেন, আবারও একবার আপনাদের সঙ্গে পরিচয় করাই। সৌরভ রয়েছেন, অরিত্র রয়েছেন, রঞ্জিত রয়েছেন, সোমা রয়েছেন। আবারও একবার একটু সৌরভকে দিয়ে শুরু করি। সৌরভ, গোটা বিষয়টা সুজয়ের কাছ থেকে স্পষ্ট হলো। তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার তৎপরতা দেখে তোমার ঠিক কি মনে হচ্ছে সৌরভ? দেখো, নিউ টাউনের দ্য টার্মিনাস বিল্ডিং, সেই টার্মিনাস বিল্ডিংয়ে প্রসন্ন রায়ের যে অফিস রয়েছে, ঝাঁ চকচকে অফিস, সেই অফিসে এই মুহূর্তে ইডি আধিকারিকরা, সিআরপিএফ জওয়ানরা প্রায় ঘন্টা দেড়েক সময় হলো তারা কিন্তু এখানে অফিসের বাইরে অপেক্ষা করছেন, কারণ এখনও পর্যন্ত যে এই অফিসে যে চাবি, সেই চাবি কিন্তু এখনও আসেনি। চাবি আনতে বলা হয়েছে, কিন্তু যাকে আনতে বলা হয়েছে তিনি এখনও এখানে এসে পৌঁছননি। ফলে ইডি আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন, সকাল থেকে এখনও পর্যন্ত অপেক্ষা করছে। প্রসন্ন রায়ের ক্ষেত্রে প্রসন্ন রায় এর আগেও কিন্তু যে দুর্নীতিকাণ্ড, সেই দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন, পরে তিনি জামিন পান। কিন্তু তিনি জামিন পেলেও কেন্দ্রীয় এজেন্সির নজরদারি থেকে যে বাঁচেননি তার প্রমাণ আজের এই অভিযান। এবং সেই কারণেই কিন্তু একযোগে প্রসন্ন রায়ের ফ্ল্যাট, কার্যালয় সব জায়গায় হানা দিচ্ছে। প্রসন্ন রায় রাজারহাট, নিউ টাউন গত এক বছর ধরে আমরা দেখিয়ে এসেছি তার একের পর এক ফ্ল্যাট, নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1, অ্যাকশন এরিয়া 2, অ্যাকশন এরিয়া 3, যেখানেই তুমি যাবে তুমি অনেকটা বলা যায় যে তুমি যেখানে ঢিল ছুড়বে সেখানেই তুমি প্রসন্ন রায়ের সম্পত্তি পাবে। হয় ফ্ল্যাট পাবে, নয় ভিলা পাবে, নয় জমি পাবে, নয়তো মাছের ভেড়ি পাবে। ফলে এই সমস্ত সংলগ্ন এলাকায় যে রাজারহাট নিউ টাউনের জমিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন প্রসন্ন রায়, তার এই বিপুল সম্পত্তি কোথা থেকে এলো? একের পর এক ভিলা, একটা ক্যাম্পাসে বিঘার পর বিঘা জমি ধরে মাছের ভেড়ি, ফাঁকা জমি, পরিত্যক্ত জমি, সেই সমস্ত জমি কোথা থেকে এলো? আমরা নথি সহ সেই সমস্ত দেখেছিলাম। ফলে সেই সমস্ত সম্পত্তির হদিশ কোথায়, সম্পত্তি কিভাবে তৈরি হলো, তার গোড়াপত্তন কিভাবে হলো, সেই সব কিছু তদন্ত কিন্তু খতিয়ে দেখতেই ইডির আজের এই অভিযান। কোয়েল, বেশ, সঙ্গে থাকো সৌরভ, আবারও আসছি তোমার কাছে। এবারও একটু চলে যাই, অরিত্র রয়েছেন আমাদের সঙ্গে বলাকা আবাসন থেকে। অরিত্র, বলাকা আবাসনের 3টি ফ্ল্যাটে একযোগে ইডির হানা। এর আগে তুমি যেমনটা বলছিলে প্রসন্ন রায়ের ফ্ল্যাটে তখনও পর্যন্ত আধিকারিকরা ঢুকতে পারেননি, বাকি দুটি ফ্ল্যাটে তল্লাশির অভিযান চলছে। এখন কি ঢুকতে পারলেন? কি ছবি ধরা পড়ছে?
দেখো, যে ছবি আগে তোমাকে বলেছিলাম সেই ছবির কোনো পরিবর্তনই ঘটেনি। অর্থাৎ এই বলাকা আবাসনের B6 যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় অপেক্ষারত অবস্থায় রয়েছেন। একটু দেখানোর চেষ্টা করে আমার সহকর্মী গৌরব পাল ছবিটা দেখাচ্ছে। দেখো, B6 এর যে দ্বিতীয় তলা, তার ঠিক সামনের যে করিডর, সেই করিডরেই কিন্তু এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিক তারা সেখানে অপেক্ষা করছেন। যেহেতু এই ফ্ল্যাটের তালা বন্ধ রয়েছে, দীর্ঘ 6 বছর আগে এখানে শেষ প্রসন্ন রায় ছিলেন, তারপর থেকেই তালা বন্ধ রয়েছে, সেই কারণে এখনো পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারেননি ইডির গোয়েন্দারা। অন্যদিকে এই আবাসনের আরো যে দুটি ফ্ল্যাট, অর্থাৎ A5 এবং A8 যে আবাসন, যেটা মূলত প্রদীপ সিং, এই প্রসন্ন রায়েরই আরও একজন সহকারী বলা যেতে পারে, আরেকজন মিডলম্যান বলা যেতে পারে, সেই প্রদীপ সিং এর আবাসনে কিন্তু তল্লাশি অভিযানের প্রায় 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এবং যেটা আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি যে এই প্রদীপ সিং এর যিনি আত্মীয় রয়েছেন যারা বাড়িতে, তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি একাধিক নথিপত্র নিয়েও কিন্তু তাদেরকে অপর একটি ফ্ল্যাটে সেই সমস্ত নথিপত্রগুলিকে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু মূল যে এজেন্ট, অর্থাৎ এই যে প্রসন্ন কুমার রায়, যেমনটা আমার সহকর্মী বলছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের অন্যতম সহকারী ছিলেন এই প্রসন্ন রায়, তার ফ্ল্যাটে কিন্তু এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি। শুধু ফ্ল্যাট নয়, এছাড়াও তার যে অফিস, আমার সহকর্মীরা সেখানেও রয়েছেন, সেখানেও কিন্তু ঢুকতে পারেনি ইডির গোয়েন্দারা। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে, যে এই যে B6 ফ্ল্যাট রয়েছে, তার চাবি কোথায় রয়েছে, কার কাছে রয়েছে, সেই বিষয়গুলি নিয়েই কিন্তু গোয়েন্দারা আলোচনা করছেন। এছাড়াও ফ্ল্যাটের যিনি সেক্রেটারি রয়েছেন, তাকেও ডেকে পাঠানো হয়েছিল, তার সাথেও কথা বলা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু এখনো তার যে ফ্ল্যাট রয়েছে B6 সেখানে প্রবেশ করতে পারেননি কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারা, যারা যেমন ভিতরে রয়েছেন, পাশাপাশি নিরাপত্তারক্ষী, তারাও কিন্তু এই যে B6 আবাসন, সেই আবাসনটাকে ঘিরে রেখেছে। অর্থাৎ সামনে যেমন রয়েছে, ঠিক পিছনেও কিন্তু সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছেন, যাতে কোনোভাবেই নিরাপত্তা ত্রুটি না হয়। এছাড়াও স্থানীয় থানার তরফ থেকে পুলিশ আধিকারিকরাও নিরাপত্তায় রয়েছেন আবাসনের বাইরে। দেখো, সব মিলিয়ে এসএসসির যে আর্থিক দুর্নীতি, অর্থাৎ মানি লন্ডারিং এর যে বিষয়, সেই বিষয়ে কিন্তু মূলত আজকের এই তদন্ত অভিযান, যেটা ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই মোতাবেক এই প্রসন্ন কুমার রায়ের একাধিক জায়গায়, স্থাবর অস্থাবর যা যা রয়েছে, সেই সমস্ত একাধিক জায়গায় কিন্তু ইডির গোয়েন্দারা পৌঁছে গিয়েছেন সকাল থেকেই। এছাড়াও প্রদীপ সিং, তার ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, যেটা ইডি সূত্রে খবর। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন প্রদীপ সিং এর আবাসনে। বেশ, তুমি নজর রাখো। ইতিমধ্যে এই বলাকা আবাসন যেখানে অনিত্র রয়েছেন, তার সেক্রেটারির বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। তিনি কি বলছেন একবার একটু শোনাই আপনাদের। প্রসন্নবাবু তো এখানে নেই। আরে প্রসন্নবাবুর ঘর তো তালা বন্ধ, এখানে থাকেন না উনি। আমাকে খোঁজ খবর নিচ্ছিল, আমি যাই। দাদা, কম করে 6-7 সাল উনি থাকেন না এখানে? থাকেন না। ওনার নামে ফ্ল্যাট না, ওনার মায়ের নামে এটা। এবারে আপনাদের আবার নিয়ে যাই একটু নয়াবাঁধে, সেখানেও তো তল্লাশি অভিযান চলছে। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, সোমার কাছ থেকে আবার একটু এখনকার আপডেট নিয়ে নিই। সোমা, খানিকটা সময় এগিয়েছে, তৎপরতা কি চোখে পড়ছে সোমা? হ্যাঁ, তৎপরতা একেবারে প্রথম থেকে বলা যেতে পারে, ভোরবেলা থেকে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু চলে এসেছেন এই নয়াবাদে। এখানে কিন্তু রোহিত ঝায়ের ফ্ল্যাট রয়েছে। যে আবাসনটা দেখতে পাচ্ছ, এই আবাসনেরই কিন্তু একতলাতেই থাকে রবি ঝা, অর্থাৎ রোহিত ঝা। এই রোহিত ঝা প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ। প্রসন্ন রায় সম্বন্ধে তো আমরা আগে থেকেই জেনেছি যে এই প্রসন্ন রায়, তিনি কিন্তু এই যে নিয়োগ দুর্নীতিকাণ্ড, সেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে মিডলম্যান হিসেবে কাজ করতো। তার বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে, অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে সে চাকরি দিত। তার সামনে পরিবহন ব্যবসা, অর্থাৎ পরিবহন ব্যবসা সে করতো, তার পেছনে কিন্তু এই ধরনের, অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই যে অযোগ্য প্রার্থীদের জোগাড় করা, তাদের চাকরি দেওয়া এবং টাকার লেনদেন করা, সেই কাজটি করত। এবং তার সাথেই কিন্তু এই রোহিত ঝা, তার নামটি জড়িয়ে পড়েছে। এই রোহিত ঝা, সেও কিন্তু পরিবহন ব্যবসায়ী বলেই আমরা জানতে পারছি। এবং রোহিত ঝা এই যে আবাসনটাতে রয়েছে, সেই আবাসনটি সে নিজেই প্রমোটিং করেছে। এবং রোহিত ঝা সম্বন্ধে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, গত 2 বছর ধরে রোহিত ঝায়ের যে সম্পত্তি, তা কিন্তু একেবারে ফুলে ফেঁপে উঠেছে। ইডি তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এই যে নিয়োগ দুর্নীতিকাণ্ড, সেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে প্রসন্ন রায়, প্রদীপ সিং,
তাদেরকে অ্যারেস্ট করেছে সিবিআই এবং তারা জেলও খেটেছে এবং জরিমানা নিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত বাইরে রয়েছেন। কিন্তু নথিপত্র, যে সমস্ত নথিপত্র এই যে মিডলম্যান হিসেবে কাজ করতো, কারা কারা তার সঙ্গে যুক্ত ছিল, এই যে রোহিত ঝা তার নাম উঠে এসেছে, সেই কারণেই কিন্তু এই রোহিত ঝায়ের বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা এসেছেন, তারা ওপরে কথা বলছেন এবং তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন। কারণ যে অভিযোগটা রয়েছে যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া এবং অযোগ্য প্রার্থীদেরই কিন্তু চাকরি দেওয়া, সেই যে অযোগ্য প্রার্থীদের নাম, সেই সমস্ত নথিপত্র যদি পাওয়া যায় এখান থেকে, বা এই যে তার যে সম্পত্তি, তার যে গত 2 বছর ধরে একেবারে ফুলে ফেপে ওঠা, সেটা কিভাবে, টাকার উৎসটা কোথায়, এই যে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করেই কি তার এই ফুলে ফেপে ওঠা এবং প্রসন্ন রায়ের সঙ্গে যে যোগাযোগ, তার যে যোগাযোগ এবং সে এই দুর্নীতির সাথে কতটা পরিমাণে যুক্ত রয়েছে, কাদের কাদের সে চাকরি দিয়েছে টাকার বিনিময়ে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু খতিয়ে দেখছেন। তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। সব বিষয়টা এবারে যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাতে নিয়েছে শোভা, বোঝাই যাচ্ছে এর আগে সিবিআই যখন তাকে অ্যারেস্ট করে এই প্রসন্ন রায়কে, তখন তো অ্যারেস্ট করলেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরে প্রসন্নই আবেদন করেন যে সময় পেরিয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তারপরে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তার জামিন হয়। তো এবারে আবার যখন ইডি এই গোটা ব্যাপারটা হাতে নিয়েছে, তখন এই প্রসন্ন রায় এবং তার ঘনিষ্ঠরা তারা কিভাবে এই আর্থিক দুর্নীতিতে যুক্ত তারা তো দেখবেনই। নজর থাকুক। একবার একটু চলে যাই এই মুহূর্তে রঞ্জিতের কাছে। রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন অন্য আরেকটি জায়গা থেকে, একটি ভিলার সামনে থেকে, আইডিয়াল ভিলা, যেখানে সকাল থেকে আজকেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। রঞ্জিত, কি ছবি দেখছো, কি তৎপরতা চোখে পড়ছে আইডিয়াল ভিলায়? দেখো, প্রায় 1.5 ঘন্টার বেশি কিছু সময় অতিক্রান্ত হয়ে গেছে। ইডির তদন্তকারী আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করছে এই আইডিয়াল ভিলায় 105 এবং 106 নম্বরে, অর্থাৎ ভিলা এর যে বাজার সম্পত্তির মূল্য কয়েক কোটি টাকা, এমনটাই কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এই বিপুল অঙ্কের টাকার উৎস কোথায়, আয়ের উৎস কোথায়? শুধু এই ভিলা নয়, প্রসন্ন রায়ের শুধু এই ভিলা নয়, আমরা দেখিয়েছিলাম প্রসন্ন রায়ের বাগানবাড়ি, প্রসন্ন রায়ের জমি, প্রসন্ন রায়ের একাধিক সম্পত্তি নিউ টাউনে রয়েছে। এমনকি তার স্ত্রীকে দুটো সুন্দরবনে দুটো হোটেলও দেওয়া হয়েছিল, উপহার হিসেবে হোটেল দেওয়া হয়েছিল। এই সমস্ত আয়ের উৎস কোথায়? আমাকে একটুখানি প্রসন্ন রায় সম্পর্কে একটুখানি অবগত করি আমাদের দর্শকদের। প্রসন্ন রায় একজন ছিল পরিবহন ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসার সূত্র মারফত তিনি প্রাক্তন এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির প্রাক্তন যে চেয়ারম্যান ছিল, অর্থাৎ এসপি সিনহা সেই গাড়ি ভাড়া নিয়েছিল এবং তারপর থেকে যোগসূত্র স্থাপন এবং সল্টলেকে সেই পরিবহন যে ব্যবসার প্রতিষ্ঠান ছিল সেইখান থেকে এসপি সিনহার সঙ্গে যোগাযোগ, তারপরে ক্রমাগত পার্থ চট্টোপাধ্যায়, জীবন কৃষ্ণ সাহা, একাধিক মন্ত্রীর সঙ্গে ওঠা বসা, এবং যেটি এসএসসি সূত্র মারফত আমরাও জানতে পেরেছি যে শুধু তার যে যোগসূত্র নয়, যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছিল, অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণী এসএসসির যে চাকরি পেয়েছিল অযোগ্য প্রার্থী, তাদেরকে যোগ্য করার একটা মিডিয়েটর হিসেবে কাজ করত এই প্রসন্ন রায় এবং মিডিয়েটরের বদলে বিপুল অঙ্কের টাকা নিত এবং সেই টাকা কিন্তু এই প্রসন্ন রায়ের মারফত কিন্তু যেত মন্ত্রীর ঘরে, এমনটাই কিন্তু সিবিআই তদন্ত উঠে এসছে। তবে এই বিপুল সম্পত্তির হদিশ পেতেই কিন্তু মরিয়া ইডির তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে এই আইডিয়াল ভিলার দুটি ভিলার মধ্যে তারা তদন্ত অভিযান, তল্লাশি অভিযান সংগঠিত করছে, বেশ কিছু নথি ঘেঁটে দেখছে এবং পাশাপাশি তোমাকে আমি জানিয়ে রাখি যে বেশ কিছু নথি ঘেঁটে দেখছে তার পরিবারের, অর্থাৎ প্রসন্ন রায়ের পরিবারের। বুঝতেই পারছি তল্লাশি অভিযান চলছে এবং তুমি যেমনটা বললে আবারও একবার সেই পুরনো